This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট পাখি বুঝলেন, ভোট পাখিদের নড়াচড়াই বুঝিয়ে দেয় ভোট আসন্ন। না, আমি শীতের পরিযায়ী পাখির সঙ্গে বহিরাগত নেতাদের তুলনা টানতে একদমই কথা বলছি না। ঘরের ভোট পাখিদের কথা আমি বলছি। ভোট না এলে যারা পারলে 5 বছর টানা কুম্ভকর্ণের মতো ঘুম দিতে পারেন, তারা এখন কাজে মন দিয়েছেন। ছবিটা একবার দেখুন। ভোট বড় বালাই, দুর্ভোগ দীর্ঘদিনের, সেটা মনে পড়েছে ভোটের আগে। জামুরিয়া 1 নম্বর বড়োর বোরিংডাঙ্গায় আজ হাইড্রেনের শিলান্যাস হলো। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃদুল চক্রবর্তী শিলান্যাস করে বললেন, এলাকার মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হলো। আজকে আমাদের সিরিজডাঙ্গা শঙ্করডাঙ্গা থেকে বোরিংডাঙ্গা পর্যন্ত একটা 800 মিটারের ড্রেন কর্পোরেশনের মাধ্যমে আরএসপির থ্রু দিয়ে করা হচ্ছে। প্রায় 28 লক্ষ টাকা ব্যয় হবে এই রাস্তায় ড্রেনটার জন্য, এবং এই ড্রেনটাতে প্রায় 3-4টে গ্রাম, যেগুলো বর্ষাকালে ছাড়াও সারা বছরই প্রায় ড্রেনের অভাবে ভোগ করছে এবং কষ্ট পাচ্ছে, তাদের সুরাহা হবে এই ড্রেনটা। শিলান্যাসেই যদি এলাকার ভুক্তভোগীদের আশা পূরণ হতো, তবে শাসক নেতারা আশ মিটিয়ে ফটোশ্যুট সেরে ফেলতেন না। শিলান্যাসে নারকেল ফাটানোর ধুম, সেই ধুম দেখেই আমি একথা বললাম। দেখুন আরও একবার, একে একে সব নেতা হাফ ডজন নারকেল ফাটিয়ে ফেললেন। একাধিক নেতা ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে পোজ দিলেন। না জানি হাইড্রেন হওয়ার পর ডজন নারকেল তারা ফাটাবেন। তৃণমূলের নেতারা বলতেই পারেন যে নারকেল ফাটানো নিয়ে এত কথা বলার কি আছে, রীতি রেওয়াজের কথা তারা শোনাতেই পারেন। শুভ কাজে নারকেল ফাটানো হবে না এই প্রশ্নও করতে পারেন। হ্যাঁ হবে, অবশ্যই হবে, কিন্তু কখনো শুনেছেন এটা হাইড্রেনের শিলান্যাসে হাফ ডজন মানে প্রায় 6টা নারকেল ফাটানো হয়েছে? এর আগে আপনারা কখনো এই বিষয়টা শুনেছেন? হাইড্রেনের শিলান্যাস 6টা নারকেল ফাটানো হচ্ছে। আসলে ভোট এসেছে, শাসক কাজে মন দেবে। সারা বছর কাজ করলে এভাবে ফ্রেমবন্দি করে রাখার আদৌ প্রয়োজন পড়ে কিনা এ প্রশ্ন সমাজ করবে। এই শিলান্যাসের ছবি দেখিয়ে জামুরিয়ায় তৃণমূল নেতারা ভোট চাইবেন কি? মানে শিলান্যাসের উন্নয়নের পাঁচালি পড়বেন কি? ভোটটা এবারও দিন, শিলান্যাস হয়েছে হাইড্রেনের, 6টা নারকেল ফাটিয়েছি। প্রতি মানুষে কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম। বিল্ডিং আছে শুধু নেই ডাক্তার, বেটা পেয়ে গরিব মানুষ ছটপটিয়ে মরে, বাঁচতে সিবিআই থেকে করি বিবরণ, আজ করি বিবরণ। পাশে পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে। ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলছে খেলা, শিক্ষার হাল বেহাল চলছে শুধু। শোনো শোনো বন্ধুগণ, এলারে দুরবস্থা করি বিবরণ, করি বিবরণ। শিল্প সাথে নিয়ে আসে রাজ্যে বিনিয়োগ, কর্মতীর্থে সুনিশ্চিত ব্যবসার যোগ। এ উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুণে উন্নত জীবনের মান। ভোট পাঁচালির জোর টক্কর শুরু হয়ে গেল নন্দীগ্রামে। 21-এ জিতে তৃণমূল ক্ষমতায় এলেও ভর কেন্দ্র টাল খেতে হয়, সেখানে টাল খায় ইনফ্যাক্ট। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারতে হয় শাসক দলের সুপ্রিমোকে। শুভেন্দু উঠতে বসতে 1056 খোঁচা দেন। 21-এও কি নন্দীগ্রামে ভর কেন্দ্র? 26-এ শুভেন্দু অধিকারী তো হুঙ্কার দিয়ে দিয়েছেন,
এবার 20,000 ভোটে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? আবার নন্দীগ্রাম নাকি চ্যালেঞ্জটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে? তৃণমূলের সেনাপতি দাঁড়াতে পারেন তেমন ইঙ্গিত কি বিরোধী দলনেতা কোনোভাবে পাচ্ছেন? 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। 1956, এবার তিনি বলছেন আরো একটা শূন্য যোগ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 20,000 ভোটে হারাবেন। 2011 সালের আগে যারা নন্দীগ্রামে কিছু করেননি তাদের নন্দীগ্রামের মানুষ গ্রহণ করবে না। শুভেন্দুর নিশানা যে তৃণমূলের সেনাপতি সে কথার বলার অপেক্ষা রাখে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প দেখেই কি শুভেন্দুবাবু কোনো রকমভাবে ইঙ্গিত পাচ্ছেন যে নন্দীগ্রাম অভিষেকের পাখির চোখ? দেখুন কি হবে, কে প্রার্থী হবে, শুভেন্দু নিজে নন্দীগ্রামে আবারও দাঁড়াবেন কিনা এসব বলার সময় এখনো আসেনি আমি জানি। তবে নন্দীগ্রাম বিধানসভা যে এবার হাই ভোল্টেজ কেন্দ্র সেটা নিয়ে কারোর বিন্দুমাত্র সংশয় নেই। সেই উত্তাপ আজ শুভেন্দু নিজেই বাড়িয়ে দিয়েছেন। শুভেন্দু নন্দীগ্রামে শাসক যখন উন্নয়নের পাঁচালি শোনাচ্ছে, শুভেন্দু শোনাচ্ছে চোরের পাঁচালি, টক্কর শেয়ানে শেয়ানে। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালিতে কিছু নেই। আপনারা যে পাঁচালিটাই লিখতে যান একদম প্রথমে নারদার ছবিগুলো, তাহলে ব্যাপারটা মানে সুন্দর লোকের বুঝতে সুবিধা হবে। যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছিল। রবিবার 4 জানুয়ারি থেকে যুদ্ধ শুরু হলো। শীতের রবিবারের আমেজ চুরমার হয়ে গেল প্রচন্ড পাঁচালির ওভারডোজে। টোটোকে ট্যাবলো বানিয়ে চোং লাগিয়ে পাঁচালি যুদ্ধ। একদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালি, আর উন্নয়নের পাঁচালিকে বরবাদ করে দিতে বিজেপির দুর্নীতির পাঁচালি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দুটো কার্যালয় নন্দনায়ক বাড় আর রিয়াপাড়া। এই এলাকা থেকে মোট 64টি টোটো করে প্রচার শুরু হলো। মানুষকে যেভাবে এই যে চুরির পাঁচালি শোনানো হচ্ছে তার পরিবর্তে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে যেখানে যা যা দুর্নীতিগুলো এরা প্রচার করছে সেই দুর্নীতির বিরুদ্ধে যেটা বাস্তব ঘটনা, পশ্চিমবঙ্গের যে দুরবস্থা বা পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটা তুলে ধরাটাই আমাদের লক্ষ্য ছিল, যাতে গ্রামের মানুষ বুঝুক। চোর শুভেন্দু অধিকারী নিজের চৌর্য ভিত্তির অপরাধ ঢাকবার জন্য আজকে চোরের পাঁচালির ট্যাবলো বের করেছেন। কাঁচি পৌরসভা ত্রিপলকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, হলদিয়ার লোহাকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, কোলাঘাটের ছাইকে চুরি করেছে শুভেন্দু অধিকারী। 2009 থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যখন 5টি জেলার অবজারভার ছিলেন, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, মালদা সহ প্রাইমারি, টেট, আপার প্রাইমারি কে চুরি করেছে? শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে শুরু হলো পাঁচালি যুদ্ধ। এরপর কি গোটা বাংলা? এবার প্রশ্ন হলো, প্রচারে টক্কর থাকলেও ইভিএমে কি আদৌ সেই টক্কর থাকবে নাকি একপেশে হবে? দেখুন আজ যে শুভেন্দুর কেন্দ্রে সোনাচূড়ায় সমবায় নির্বাচনের ফল বেরোলো, তৃণমূল কিন্তু সেখানে শূন্য। শুধু তাই নয়, ফল বেরোনোর পর তৃণমূল নেতা বিজেপির হাতে পেটানি খেয়েছেন বলেও অভিযোগ উঠছে। এরপরেও কি 26-এ নন্দীগ্রামে তৃণমূল জয়ের আশা দেখছে? রাজনীতির রণাঙ্গন, হটস্পট নন্দীগ্রাম। 21-এর ভোটে প্রায় 2000 ভোটে শুভেন্দুর জয়। 24-এর লোকসভা ভোটে বিজেপি 8000-এরও বেশি লিড। 26-এর ভোটে 20,000-এ জেতার চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। নিয়ে এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। চ্যালেঞ্জ চাপানোতর, নানা ভোট অঙ্কে পারদ চড়ছে। এর মাঝে বিরোধী দলনেতার গড়ে ফের ধাক্কা খেতে হলো শাসক শিবিরকে। সোনাচূড়ায় গাংরা সমবায় সমিতির ভোটে ক্লিন সুইপ বিজেপি। সমবায় সমিতির 9টি আসনের সবকটিতেই জয়ী পদ্ম শিবিরের প্রার্থীরা। বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে ঘিরে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জল ঘুষি যে কীট তো চলতেই থাকে। আর বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে, এটা কোন হিন্দুত্বের রাজনীতি? যে একজন ব্রাহ্মণ পরিবারের
ছেলেকে রাস্তায় ফেলে চল ঘুষি কিল মেরে এরা হচ্ছে হিন্দুত্বের হচ্ছে জয়গান করবে? বাপ্পাদিত বর্গ যেভাবে নোংরামিটা করেছিল এখানে, যখন সবাই হেরে চলে গেছে, ওই ইচ্ছা করে আমাদের গন্ডগোল করবে রাজনীতি করার উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না, পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ভোট চলাকালীনও রণংদেহীর ভূমিকায় দেখা যায় পুলিশকে। বিজেপি কর্মীকে পুলিশ ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় বলেও অভিযোগ বিজেপির। তবে এসব ছাপিয়ে চর্চায় সমবায় ভোটের ফল। জমি আন্দোলনের আঁতুর ঘরে কি জমি আরও আলগা হচ্ছে তৃণমূলের? ড্যামেজ কন্ট্রোল করে 26-এর ভোট বাক্স ভরাতে চেষ্টার কসুর করছে না শাসক দল। নন্দীগ্রামের 2 ব্লকে কোর কমিটি তৈরি হয়েছে। সরকারের উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার চলছে জোর কদমে। 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামের 2 ব্লকে সেবাশ্রয় ক্যাম্প শুরু হচ্ছে। অভিষেক যাবেন শুভেন্দুর গড়ে। তৃণমূলের এই তৎপরতার মাঝেও কেন লাভের ফসল ঘরে তুলতে পারছে না শাসক শিবির? উত্তর খুঁজছে ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম। দেখুন, অঙ্ক এক জিনিস, আবেগ আরেক জিনিস। আবেগ দিয়ে কিন্তু অঙ্ক হয় না। 21-এ শুধু হার নয়, নন্দীগ্রামে 24-এর হিসেবেও কিন্তু তৃণমূল পিছিয়ে রয়েছে। নন্দীগ্রামের মাটিতে ঘাসফুল ফোটাতে পারছে না তৃণমূল কংগ্রেস। যদিও সমবায় নির্বাচনের ফল দিয়ে বিধানসভার হিসেব কষা খুব একটা ঠিক কাজ হবে না, কিন্তু এটাও তো ঠিক, সোনাচূড়ায় হোয়াইট ওয়াশ। হাড়ির একটা চাল টিপে কিন্তু বোঝা যায় ভাত সিদ্ধ হয়েছে। তৃণমূল কি হাল ছেড়ে দেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বলে দিয়েছেন যে নন্দীগ্রাম চাই। তৃণমূলের কাছে, অভিষেকের কাছে, মমতার কাছে নন্দীগ্রাম হলো প্রেস্টিজ ফাইট। সব হিসেব উল্টে দিতে পারবে তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূলের কর্মীরা আপাতত মন দিয়েছেন ভোটের দেওয়াল লিখনে। ভাগ্যের লিখন 26-এর ভোটের ফলের জন্যই তোলা থাক অন্ততপক্ষে আপাতত। শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে। আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারীর গড়ে। সারা পশ্চিমবাংলা নয়, শুভেন্দুবাবুকে শিক্ষা দেওয়ার জন্য তার নিজের গড়ে নন্দীগ্রামে সমস্ত দিক থেকে রাজনৈতিক প্রভাব তৃণমূলের অনেক জোরদার এবং আগাম কর্মসূচি নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। চলতি বাংলায় বলতে পারেন ভেবলে যাওয়া, বমকে যাওয়া, ভড়কে যাওয়া, আর একটু ভালো বাংলায় বলতে গেলে আকাশ থেকে পড়া বিনা মেঘে বজ্রপাত। রাজ্যসভার এমপি মৌসম বেনজির নূর দল ছাড়াই কি তৃণমূলের সেই দশা হলো? গত 29শে ডিসেম্বর তৃণমূলের প্রেস বিবৃতিটা আপনারা একবার দেখুন। মালদা জেলার 4টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় রাজ্যসভার এমপি মৌসম বেনজির নূরকে। ঠিক তার 5 দিন পর সেই মৌসুমই উড়ে গেলেন। শাসকের ঘর ছেড়ে গিয়ে বসলেন শূন্য আসন পাওয়া কংগ্রেসের ডালে। মৌসুম নিজেও বলেছেন যে তৃণমূলে তাকে কাজ করার সুযোগ দেওয়া যথেষ্ট হয়েছিল, তারপরেও আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। এটার বিশদে আমাদের রাজ্য নেতৃত্ব বা দিল্লি থেকে আপনাদের বলতে পারবে। এই মুহূর্তে মৌসম নূরের সিদ্ধান্তের উপর কোনো মন্তব্য করছি না। উনি যে ডিসিশনটা নিয়েছেন মৌসম নূর, এটা ওনার নিজস্ব এবং সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। পার্টি নেতৃত্ব বিষয়টি জানেন। যদি কোনো বক্তব্য পার্টির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানোর হয়, যথাসময়ে নিশ্চিতভাবে সেটি আপনাদের জানানো হবে। এই মুহূর্তে মৌসম নূরের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করছি না। এরপরে কংগ্রেসের মধ্যে প্রতিক্রিয়া সব সেটা এবার তাদের সংগঠন, সেটা তারা দেখবেন। আমাদের আলাদা এটা নিয়ে কোনো বক্তব্য। রাজ্যসভার এমপি এত বড় সিদ্ধান্ত নিচ্ছেন, কিচ্ছু টের পায়নি তৃণমূল কংগ্রেস? পেলে মাত্র 5 দিন আগে 4টি বিধানসভার দায়িত্ব কেন দেওয়া হবে? পুরো ঘটনায় তৃণমূল কি ওই শুরুতে যেটা বললাম বমকে গেছে? এমপি মৌসম বেনজির নূর কংগ্রেসে ফিরে যাওয়ার পর মনে হচ্ছে যেন তৃণমূলের মাথায় একটা ওই বিনা মেঘে বজ্রপাত হয়েছে। 24 ঘন্টা পরেও তৃণমূল কিন্তু নো কমেন্টস মোডে চলে গিয়েছে।
মালদা জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি সরকার, 2 বাঘা মুখপাত্র কুণাল ঘোষ, শশী পাঁজা, সবার মুখে কিন্তু কুলুপ, সেলোটেপ। না, সবার মুখ বন্ধ এটা বলা বোধহয় ঠিক হবে না। মালদা জেলা তৃণমূলের যিনি মুখপাত্র আশিস কুণ্ডু, তিনি মুখে সেলোটেপ সাঁটতে নারাজ। উত্তাল হয়ে আছে, তার ভোটাধিকার থাকবে কি থাকবে না সেই ব্যাপারে একটা কথা সাংসদ মৌসুম নুরের মুখ থেকে শোনা যায়নি। তিনি তার রাজ্যসভার টার্ম যেই শেষ হতে যাচ্ছে সঙ্গে সঙ্গে কী করলেন, আরেকটা দলে পালিয়ে গেলেন, আবার পিছনের দরজা দিয়ে হয়তো সোনিয়াজিকে ভুল বুঝিয়ে আবার রাজ্যসভার সাংসদ হওয়ার লক্ষ্যে। এর আগে এই শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন এই মৌসুম নূর। সেদিনকে আবেগবান নেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে 6 বছর ধরে রাজ্যসভার সুবিধা ভোগ করলেন। এরা সুবিধাবাদী। হতে পারে সন্দেহের নজর যাতে তাঁর দিকে না পড়ে, সেজন্যই একসময় শুভেন্দু অধিকারী মহসেন বেনজির নূরের কাছের লোক বলে পরিচিত এই আশিস আগবাড়িয়ে সেটা খেললেন। হতে পারে মৌসুমের কংগ্রেসে ফেরার কথা টেরও পাননি তৃণমূল কংগ্রেস নেতারা। হতে পারে মৌসুমের হাতে ফেরার এই হাত ধরে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন প্রয়াত এমপি গনি খান চৌধুরী। কোচ সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোতোয়ালি মানেই গনি খান চৌধুরী, আর গনি খান চৌধুরী মানেই মালদা জেলা কংগ্রেস, এই কোতোয়ালি ভবন। ফ্যামিলি হিসেবে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করব, কংগ্রেসকে মজবুত করার কাজ এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ আমরা একসঙ্গে করব। ওই যে সামনে দেখা যাচ্ছে গনি খান চৌধুরীর চেয়ার, তার পেছনে তার ছবি। বহু বছর আগেই গনি খান চৌধুরী চলে গিয়েছেন, তার দীর্ঘ অনুপস্থিতি, কিন্তু তবুও ওই চেয়ারে তার অদৃশ্য উপস্থিতি রয়েছে এবং তার সেই অদৃশ্য উপস্থিতিতেই গোটা মালদা জেলার রাজনীতি নিয়ন্ত্রিত হয়। এখনও গনি খান চৌধুরী সমানভাবেই প্রাসঙ্গিক এবং গনি খান চৌধুরী ছাড়া মালদাতে রাজনীতি সম্ভব নয়। আর এটাই তৃণমূলের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। রাজনীতির লোকেদের বরকদ্দা, আমজনতার বুড়া বাবা মৃত্যুর 19 বছর পরেও মালদার রাজনীতিতে প্রাসঙ্গিক। মৌসুম বারবার সেই আবেগটাকেই খুঁচিয়ে দিতে চাই। সম্পর্কে মৌসুমের দাদা ঈশা খান চৌধুরী কংগ্রেসের এমপি, মৌসুমকে দলে রেখে গনি খান চৌধুরী আবেগের ঝোলটা খানিকটা নিজেদের কোলে টানার একটা সুযোগ কিন্তু তৃণমূলের ছিল। সে সম্ভাবনাতেও জল পড়ে গেল। আমরা মেন হচ্ছে কংগ্রেসের পরিবার এবং বরকত সাহেবের লেগেসিতে আমরা আমরা দুজনে পার্টে আছি বরকত সাহেবের লেগেসি। এবং যেহেতু আমার দাদা ঈশা খান চৌধুরী আলাদাভাবে কাজ করছিলেন, আমি আলাদাভাবে কাজ করছিলাম, কোথাও না কোথাও আমাদের সমস্যা হচ্ছিল কাজ করার। মৌসুম বেনজির নূর কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিলেন তৃণমূলে এবং শুধু চলে যাননি, এই বিশাল প্রাচীর তুলে দিয়ে এই ভবনের অন্য প্রান্তে নিজেকে আড়াল করে নিয়েছিলেন, একেবারেই আলাদা করে নিয়েছিলেন। আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। গোটা পরিবার ক্রমশ আরও এক জায়গাতে হচ্ছে, একত্রিত হচ্ছে। তাহলে কি এই প্রাচীর এখন ভেঙে যাবে? মনের প্রাচীরও কি ভেঙে যাবে? আর যদি সেটা ভেঙে যায় তাহলে তো তৃণমূলেরও বড় সড়ো ফাটল ধরার সম্ভাবনা। এই মুহূর্তে মৌসুম নূরের সিদ্ধান্তের উপর কোনো মন্তব্য করছি না। উদ্বেগের মধ্যে রয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব, বারবার বৈঠক করছেন এবং সবসময় এটাই ভাবছেন এর পরে কোতোয়ালি ভবনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। উনি যে ডিসিশনটা নিয়েছেন মৌসুম নূর, এটা ওনার নিজস্ব এবং সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। ভোটের বাংলায় জমজমাট গনি খান চৌধুরীর মালদা। আচমকা তৃণমূলের রাজ্যসভার এমপি চলে গেলেন। রতুয়ায় আরেক কাণ্ড, এক ফুল দোমালি, এটা নিশ্চয়ই শুনেছেন। রতুয়ায় 1 ফুল 16 মালি। মৌসুম বেনজির নূর কংগ্রেসে ফিরে গিয়েছেন আর আসাদউদ্দিন ওয়াইসির মিম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মালদার রাজনৈতিক বিন্যাসটা অত্যন্ত দ্রুত বদলে যেতে শুরু করেছে। এসআইআর এর পর কি পরিস্থিতি হবে কোনো নিশ্চয়তা নেই।
অনিশ্চিত সময় নিশ্চিত একমাত্র নাকি রতুয়া। তৃণমূলের নেতারা সবাই নাকি এই কেন্দ্রে প্রার্থী হতে চান, দাবি বর্তমান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের। বাবা 16 জন প্রার্থী আছে, প্রসন্ন ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, অনেকে 16 জন। আর আপনি? রতুয়া শেখ সমর মুখার্জি। সমর বাবুর এটা ব্যক্তিগত চিন্তাধারা। আমাদের চিন্তাধারা হচ্ছেন মমতাজি যা বলবেন তাই করতে হবে, ব্যাস। আমি কেন দাবিদার হবো? আমি কি পাগল আছি? মৌসম নূরের মতো হেভিওয়েট তৃণমূল ছেড়ে আবার ঘরে ফিরে সেই কংগ্রেসে যোগদান করাতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা রাজনৈতিক মহলে, এবং এই পরিস্থিতিতে এখন এক কথায় বিভ্রান্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেস। আর তারই মধ্যে এই রতুয়া নিয়ে তারা আরোই বিভ্রান্ত, কারণ এই রতুয়া বিধানসভাতে ইতিমধ্যেই নিজেদের মধ্যেই একরকম দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়ে এগিয়ে জেলা সহসভাপতি ফজলুল হক, কারণ তিনি রতুয়ার ভূমিপুত্র, প্রাক্তন শিক্ষক, পরিচ্ছন্ন ভাবমূর্তি, তিনি জনসংযোগ করছেন। আবার তৃণমূলের নেতা আশিস কুন্ডু দৌড়ে টিকে থাকতে স্কুল উদ্বোধন, মন্দির সংস্কার, রথযাত্রায় নিজেকে যুক্ত রাখছেন। আমাকে যদি করে তা আমিও দলের হয়ে মানুষের জন্য যে আমার যে জনসংযোগ এবং আমাদের তৃণমূল সরকার যে মানুষের উন্নয়ন করেছে, এটাকে আমরা সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব এবং অবশ্যই জিতবো আমরা রতুয়া। আমার যারা দল করি আমরা আমাদের মাথার উপর একজনেরই ছবি আছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি যা নির্ধারণ করবেন তাতে আমরা পথপ্রদর্শক হয়ে কাজ করব। আমাদের দলে প্রার্থী কে হবেন ঠিক করেন সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো বালখিল্য। মন্ত্রী যেটাকে বালখিল্য বলছেন তা দেখে বিজেপি কি পুলকিত হচ্ছে না? তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তো বিজেপির সম্ভাবনায় উজ্জ্বল করে তুলছে। তৃণমূলের কতজন প্রার্থী এই নিয়ে তো বিজেপির খুব একটা চিন্তা হওয়ার কারণ না, মাথা ব্যথাও নাই আমাদের। আমরা রতুয়াতে জেতার জন্য বিজেপি প্রার্থী দেবে, আর 5 বছরে রতুয়ার বিধায়ক কি দুর্নীতি করেছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। কে আগে যাবে এখন সেটাই দেখার। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। এই কল সেই কল নয়, কেউ কেউ বলছেন রাজনীতির গেঁড়া কল। মালদার হরিশ্চন্দ্রপুরেও ঘরে ঘরে লেগে আছে। ওই যে মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদের বুলবুল খান, 26-এর টিকিট পেতেই কি তাহলে এত কোন দল? আসুন দেখি। মালদা জেলার বড় ব্যবসায়ী মতিবুর রহমান চমকে দিয়েছেন ব্যক্তিগত ইস্তাহার প্রকাশ করে। আবাস যোজনা, কন্যাশ্রী, রূপশ্রীর মতো অনেক প্রকল্পই রয়েছে সেই ঘোষণাপত্রে। 2021 সালে হরিশ্চন্দ্রপুরে বিজেপির প্রার্থী 2 কোটি টাকা উন্নয়নের ইস্তাহার প্রকাশ করেছেন। 26-এর ভোটে নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মতিবুর। ইস্তাহারে আমি 2 কোটি টাকারই করেছিলাম আমি, যে হরিশ্চন্দ্রপুর বিধানসভার লেগে। 1 কোটি টাকা তো ঘরের জন্য, যার গরিব মানুষ, 1,25,000 টাকা করে আমি দেবো, 80টা ঘর বানিয়ে দেবো বছরে। 50 লক্ষ টাকা বিয়ে শাদির জন্য, যেন গরিব মানুষের বিয়ে শাদি যে বানায়, গরিব গারবা বেশি আছে, ভালো লেখাপড়া করছে, ওর অর্থ জুটে না, পয়সা জুটে না, যে লেখাপড়া যা করে ওর জন্য 50 লক্ষ টাকা আমি করেছি। এরকম স্থির করে নিচ্ছেন যে প্রার্থী হচ্ছেন আপনি? হ্যাঁ, এটা তো আমি ইনশাল্লাহ ওপরওয়ালার নামে আমি কি প্রার্থী? হ্যাঁ হচ্ছি, প্রার্থী হচ্ছেন? প্রার্থী আমি দাঁড়াবো, এমএলএ থেকে আমি দাঁড়াবো, হরিশ্চন্দ্রপুর থেকে। কোন দল থেকে? দলেরটা আপনারা জানতে পারবেন এই জানুয়ারির মধ্যে জেনে নেবেন আপনারা। কোন দল এখনই বলতে নারাজ, তবে ইদানিং দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ঘনিষ্ঠ বৃত্তেই গতবার হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থী মতিবুর রহমানের সঙ্গে একই ফ্রেমে দেখা গেল, কি বলবেন? না, এখন ফ্রেমের কোনো ব্যাপার নেই। উনি সমাজসেবক, ওনাকে আমি বিভিন্ন জায়গায় দেখছি, উনি যাচ্ছেন, যারা যেখানে ডাকছে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, তিনি সহযোগিতা করছেন, সবাইকে উৎসাহ যোগাচ্ছেন, এর জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক পরিচয় নয়, তৃণমূল জেলা সভাপতির কাছে মতিবুর সমাজসেবক। কি বুঝলেন? হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রীও বটে, ওদিকে তাকে নিয়ে প্রশ্ন তুলছেন দলেরই নেতা। কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে, কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে। তৃণমূলের মুসলিম নেতা মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান, তার নিশানায় কি তৃণমূল বিধায়ক ও মন্ত্রী তাজমুল হোসেন? দলে করাপশন হচ্ছে, একজন থাকতেই পারে, আমরা যে করেছে তাদের। কাকে উদ্দেশ্য করলেন আপনি? যারা করেছে।
দলেরই একাংশের প্রশ্নের মুখে মন্ত্রী তাজমুল হোসেন, তবে কোনো প্রতিক্রিয়া মন্ত্রীমশাইয়ের মেলেনি। ওদিকে বিরোধী দলনেতারও সুর চড়া। এটা হাওয়া তীব্র হবে, তাজমুলের তো জামানত যাবে বলে গেল। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুরের রাজনীতির মাঠে নেমে পড়েছেন মতিবুর রহমান। জায়গায় জায়গায় তৃণমূলের কর্মসূচি। 26-এর ভোটের আগে কি খেলা হবে? বিধানসভা ভোটে তো বড় খেলা আমাদের হবেই, সে খেলার জন্য তো আমরা প্রস্তুত আছি, প্রতিটা মানুষ প্রস্তুত আছে। যারা গোল খাওয়ার অভ্যাস যাদের, তারা কিছু কিছু লোক জেগে উঠেছে, তাদেরকে অনেকগুলো গোলে এবার হারিয়ে দিও 2026 সালে বিধানসভা নির্বাচনে। খেলা হবে? তাহলে একদা বিজেপির মতিবুর কি এবার দল বদলে তৃণমূলের প্রার্থী? এই মতিবুর রহমান এখন দেখা যাচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি ওর কথা বলতে চাই না, ও কি করবে না করবে তার ব্যাপার, ওর সম্পর্কে আমাদের কিছু বলার নাই। কে কি করছেন, কে কোন দলে আছেন সেটা তারা ঠিক করবে। ও তো বিজেপির প্রার্থী ছিল। রাজনীতির ময়দানে মতিবুর, কিন্তু কোন ফুলের হয়ে? তৃণমূল থেকে তো মোটামুটি একরকম কথা হয়েছে নাকি? এখন আপনাকে আমি বলবো না, সব কথা বলতে হয় না, কিছু কথা পকেটে রাখতে হয়। না, আপনি তো বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন। বিজেপিতে পার্টি তো সব মানে ভালো, পার্টি কোনো খারাপ নয়, মানে বিজেপিও ভালো, টিএমসিও ভালো, কংগ্রেসও ভালো, সব ভালো পার্টি। আমাকে যে ভালোবেসে ডাকবে তার পাশে আমি থাকবো।